হ্যাঁ কৌশিকী। কি ব্যাপার কাকুমণি, টোপ খেয়েছে? হ্যাঁ খাবেই। মানুষের মনে বড় লোভ, অনেক চাহিদা। লোভ আর চাহিদার তো অন্ত নেই। ও ফাঁদে পা দিয়ে দিয়েছে। আচ্ছা শুনো, বলছি যে তোমাদের সাক্ষাৎকারটা পুরোটা রেকর্ডিং হয়েছে তো? হ্যাঁ পুরোটা রেকর্ড হয়েছে। থ্যাংক ইউ কাকুমণি, থ্যাংক ইউ সো মাচ। দূর পাগলি, থ্যাংক ইউ কি বলছিস? আমি তো তোর বাবার মতো। বাবা তার মেয়ের জন্য তো এটুকু করবেই, আর শুধু মেয়ের জন্য করবে না, পরিবারের জন্য। পরিবারের জন্য তুই যা করেছিস, আরে তোর তো একটা ছাতার দরকার আছে। হ্যাঁ কাকুমণি। সেই ছাতাটা না হয় আমি হব। কিরে? আচ্ছা বলছি যে খুব সাবধান কিন্তু কাকুমণি, ওরা যেন ঘুণাক্ষরেও টের না পায়। হ্যাঁ টের পাবে না, তুই চিন্তা করিস না, টের পাবে না। ওর মনে লোভের আগুন জ্বালিয়ে দিয়ে এসছি, আর বাকিটা তুই যেভাবে ভেবেছিস সেইভাবে হবে। আজ আইবুড়ো ভাতের পর তাণ্ডব হবে জগদ্ধাত্রী মুখার্জির সাথে, স্বয়ম্ভু মুখার্জির সাথে কৌশিকী মুখার্জির। সঞ্জিত ব্যানার্জি সেটা জেনে যাবে উৎসব মুখার্জির কাছ থেকে, বৈদেহী মুখার্জির কাছ থেকে, যে ঝামেলা আরো তীব্র থেকে তীব্রতর হয়েছে। ব্যাস, তারপর আবার আমি দেখা করব। কাকুমণি তুমি কিন্তু তোমার স্ত্রী এবং ছেলে দুজনের বিরুদ্ধে যাচ্ছ। ধুর পাগলি, তুই তো আমার সন্তান সম। আমি ঈশ্বরকে বলবো যে সামনের জন্মে আমি যেন তোর মতো একটা মেয়ে পাই।